সেই দলিল, এটা দিয়ে চাচাকে চ্যালেঞ্জ করতে হবে। দেখি। এখানে সবকিছু তো করিম চাচার নামে। মানে তার মানে আমার আর কিছুই নেই। মালা ফুপু, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আমাদের গ্রামের দলিল লেখক রমজান মির অফিসে যেতে হবে। আপনাকে সত্যিটা বলতেই হবে। করিম চাচা নিশ্চয়ই আপনাকে জমির দলিল বদলাতে বলেছে, তাই না? না না না, আমি তেমন কিছু জানি না। তোমরা আমাকে ভুল বুঝছো মা। রমজান চাচা, আপনি কিন্তু জানেন জালিয়াতি করার পরিণতি কি। আপনি যদি আমাদেরকে সত্য বলেন তাহলে আমরা আপনাকে ক্ষমা করে দেব, তা না হলে কিন্তু পুলিশের কাছে যেতে বাধ্য হবো চাচা। আচ্ছা আচ্ছা, বলছি কোনো দলিল জালিয়াতি করা হয় নাই। তবে করিম ভাই তোমার এবং মালার কাছে কিছু তথ্য গোপন করেছে। ফোনটা বের করো, আমরা আপনার কথাগুলো রেকর্ড করব আর এগুলোকে আমরা প্রমাণ হিসেবে ব্যবহার করব। হ্যাঁ চাচা, শুরু করেন। হ্যাঁ, করিম ভাই তোমাদের না জানিয়ে অনেক জমি জমা মোটা অঙ্কের টাকায় বন্ধক রেখেছে। আর তোমার বাবা ইন্তেকাল করার পরেই বাজারের দোকানের পুঁজিটা একাই আত্মসাৎ করেছে। তোমাদের বাড়ির জমি, বাগানের জমি ছাড়াও বাইরে কিছু জমি জমা আছে যা তোমার চাচা তোমাদেরকে জানায়নি। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও। কি করব বলো, করিম ভাই বড় মানুষ, কিছু বলতে পারি না, আর কিছু বললেও শোনে না। অনেক সময় নিষেধ করেছি এইসব করো না, কে শুনে কার কথা। লোভে অন্ধ। ব্যাস এতটুকুতেই হবে। আশা করছি এবার আমরা করিম চাচার মুখোশ খুলে দিতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ সত্যিটা বলার জন্য। তোমরা যে দলিলগুলো পেয়েছো, এই জমিগুলো তোমাদের জমি বন্ধক রেখে এবং দোকানের পুঁজির টাকা দিয়ে কিনেছে। তোমাদের জমির কিছু দলিল আমার কাছে আছে, আমি বের করে রেখেছি। এই দলিলগুলি নাও। আর শোনো, চেয়ারম্যানের কাছে গিয়ে একটা ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে ভূমি অফিসে যাবে। সেই জায়গায় জমির দাগ নাম্বার দিলে সমস্ত কাগজপত্র পেয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ চাচা। ঠিক আছে, তোমাদের যখন যা প্রয়োজন হয় আমাকে বলবে, আমি তোমাদের সাথে আছি। আরে বাহ, ভালো আপনি চাচা। আমি লাইভ শুরু করছি কিন্তু। হ্যাঁ শুরু করো, আমি শেয়ার দিচ্ছি। অলরেডি 10 জন কানেক্ট হয়ে গিয়েছে, তুমি এবার শুরু করো। আমার চাচা করিম মিয়া, উনি বেআইনি ভাবে আমার বাপ দাদার সম্পত্তি একা দখল করে ভোগ করে যাচ্ছে। এই যে দেখুন, আমরা সকল প্রমাণ জোগাড় করেছি। উনি আমাদের সাথে প্রতিনিয়ত অন্যায় করে যাচ্ছে। আমার বাবা রেখে যাওয়া সম্পত্তি একা ভোগ করছে। এই যে অলরেডি কমেন্ট করা শুরু করে দিয়েছে। একজন লিখেছে যে করিম মিয়া আমাদের সাথে অন্যায় করেছে, আমাদের ধান কিনে আমাদের ধানের টাকা দেয় নাই। আর একজন লিখেছে যে করিম মিয়া আমার কাছ থেকে দোকান ভাড়ার অ্যাডভান্স নিয়েছে, কিন্তু দোকান ছেড়ে দেওয়ার পরেও এখনো অ্যাডভান্সের টাকা ফেরত দিচ্ছে না। দেখো রূপা, ভাইয়ের জুলুম সবাই জানতে পারছে। রূপা দেখো, আরো কমেন্ট এসছে। এখানে লিখেছে যে করিম মিয়া তোমার অন্যায় সবাই জেনে গেছে, সবাই জানে তুমি কি করেছো। আরেকজন লিখেছে যে আমাদের ধানের টাকা দাও, না হলে আমরা পুলিশের কাছে যেতে বাধ্য হব। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আসুন, আমরা গ্রামবাসী মিলে এর একটি সালিশ করব। দেখো তো চিনতে পারো কিনা। চিনতে পারছো?
এটা যুবক করিম আমার বাবার পাশে দাঁড়িয়ে, কিন্তু দেখো চোখে আগুন, ঈর্ষার আগুন। কি কোথায় থেকে এক মিথ্যে ছবি নিয়ে এসছিস? হ্যাঁ, মিথ্যা না, এটা সময়ের আয়না। যা দেখা যায় সব সত্য, শুধু মুখ লুকায় রাখো না। আচ্ছা চাচা, ছবির পেছনের অংশে লেখা যে করিম তুমিও পাবে তোমার, কিন্তু বাকি অংশটা ছেঁড়া। কি লেখা ছিল?